জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। এরপর জানিয়ে দিব ইনুমেনন আনিসুল, দীপুমনি ও সাদেক খান রিমান্ডে। এদিকে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি। আরও জানিয়ে দিব অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর। সর্বশেষ জানিয়ে দিব ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আমরা জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে বুঝি। তিনি আরো বলেন, আপনারা অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়িত হবে না। জনগণ এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত 16 বছর মানুষ ভোটের অধিকার পায়নি, সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দেবে। আজকে নির্বাচনকে নানা পদ্ধতিতে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। যারা স্বৈরাচারী ছিল তারা তো পালিয়ে গেছে, কিন্তু তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিন, তাহলে আপনারা সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। তিনি বলেন, বিগত 16 বছরের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যে আন্দোলন করেছিল সেটার চূড়ান্ত ফসল হচ্ছে 2024 সালের জুলাই আগস্ট। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা গত 16 বছরের আন্দোলনের ফসল। ইনুমেনন আনিসুল, দীপুমনি ও সাদেক খান রিমান্ডে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপুমনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমনিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আদালতে উপস্থিত করে তাদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন, তবে আইনজীবীরা শুনানি করেন। পরে আদালত তাদের 4 দিনের রিমান্ড আদেশ দেন। মামলায় অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট বিকেল 5টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ 14 দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 58 জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের আত্মীয় মোহাম্মদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারেও সমর্থন দেবে না দলটি। একই সঙ্গে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর ওপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা। বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। ইতোমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক 3টি দল ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা রূপরেখার সঙ্গে মিল রেখেই 5 সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে। আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা।
এর মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো। বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর। অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। ওই দিন বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালেই আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আজ বুধবার রায়ের জন্য দিন ধার্য রাখা হয়। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর 16 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি প্রায় 17 বছর কারাবন্দী ছিলেন। ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ভারতে অতীতের মতোই আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। সংখ্যালঘু নির্যাতনে ভারত সারা বিশ্বের মধ্যে নম্বর 1 খ্যাতি অর্জনের পথে হাঁটছে। মঙ্গলবার 18 মার্চ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বদরের শিক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ভারতীয় এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বদরের শিক্ষা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আমাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবোর্ডের বক্তব্য নির্জলা মিথ্যাচার। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অসত্য বক্তব্য দেয়া হয়েছে। যারা বলে সংস্কার দরকার নাই, আগে নির্বাচন হোক, তারা মূলত বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের স্বপ্নেই বিভোর।